নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে আরেকটি অপূর্ব স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো কচুর পাতার মালাইকারি রেসিপি। কচুর পাতা দিয়ে মালাইকারি আগে কখনো খেয়েছেন কিনা বা বানিয়েছেন কিনা জানি না, তবে একবার এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর রেসিপিটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই সুস্বাদু একটা রেসিপি। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক রেসিপিটি। আমি প্রথমেই এখানে 4টে কচুর পাতা নিয়ে নিয়েছি, আর এখানে কয়েকটা চিংড়ি মাছ আগের থেকে ভেজে রেখেছি। এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে 7-8 কোয়া রসুন কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে একটা নারকেলের দুধ বের করে নিয়েছি, আর এদিকে একটা বাটিতে আমি এখন একটা ব্যাটার বানাবো। তো বাটির মধ্যে আমি এখন 3 চামচ বেসন, 1 চামচেরও কম, আবার হাফ চামচেরও বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, আর 2 চামচ চিলি ফ্লেক্স, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটার মধ্যে আমি এখন অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটা একটু গাঢ় টাইপের হবে, পাতলা হলে হবে না, তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে, যাতে পাতলা না হয়ে যায়। আর একদম মসৃণভাবে ব্যাটারটা বানাতে হবে, সেই জন্য এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা কিছুর সাহায্যে, চামচ হোক বা কোনো কিছুর সাহায্যে মেশানো যায় সেরকম জিনিসের সাহায্যে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে, ব্যাটারটা এরকম মসৃণ হয়। আর ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, একটু গাঢ় টাইপের। তো ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এখন আমি যে চিংড়ি মাছ কটা ভেজে রেখেছিলাম, তার থেকে হাফ চিংড়ি মাছ আমি এরকম ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখন এখানে এই 4টে কচুর পাতার পেছনের সাইডের যে শিরাটা থাকে সেটা কেটে নিয়েছি। আর শিরাটা কাটতে গিয়ে পাতাটা যেন কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, পাতাটা কেটে গেলে অসুবিধা হবে রেসিপিটি বানাতে। তো এখন আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এই কচুর পাতার উল্টো সাইডে এই চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে এরকম একটা আস্তরণ বানিয়ে নেব। অল্প কচুর পাতার উল্টো সাইডটা নিতে হবে, সোজা সাইডটা নেব না। এইভাবে দিয়ে দেব। এখন আমার এটা দেওয়া হয়ে গেছে। এরকমভাবে পাতলা করে একটা আস্তরণ বানিয়ে নিতে হবে। আস্তরণটা আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে এরকমভাবে দিয়ে আমি এখন পাতার দুটো সাইড এভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন উপরের সাইডটাও ভাঁজ করে নেব। এখন নিচের দিক থেকে এরকম রোল করে বানিয়ে নেব, এই যেরকম রোল করে ভাঁজ করে বানিয়ে নেব। এভাবে সমস্ত কটা পাতা মধ্যে ব্যাটার দিয়ে আর চিংড়ি মাছের টুকরো দিয়ে এরকমভাবে রোল করে বানিয়ে নিতে হবে। এখন যে কটা আমার বাকি আছে সেগুলো আমি ফটাফট এইভাবে বানিয়ে নেব একটু। এই যে এরকমভাবে ভাঁজ করে নিতে হবে, প্রথমে দুটো সাইড, তারপরে উপরের সাইডটা এরকম ভাঁজ করে নিচের সাইডটা থেকে রোল করে এরকম তুলে নিলেই রেডি হয়ে যাবে। আর এই পাতাটা আমার একটু ছিঁড়ে গেছিলো, সেই জন্য ব্যাটারটা বেরিয়ে গেল। সেই জন্যই বলছিলাম যে পাতাটা যাতে না ছেড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে ব্যাটারটা বেরিয়ে যাবে, রেসিপিটি বানাতে অসুবিধা হবে। তো এইভাবে আমার 3টে বানানো হয়ে গেছে, আর বাকিটা আমি এইভাবে বানিয়ে নেব। এই যে সমস্ত কটা বানানো হয়ে গেছে, আর যে পাতাটা আমার ছিঁড়ে গেছিলো সেটা আরেকটু আমি ঠিক করে নিচ্ছি, না হলে আমার রান্নাটা করতে অসুবিধা হবে। এগুলো সব আমার বানানো হয়ে গেছে। এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে তেল দেব। এখন যে পাতার রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম করে নিতে হবে ভালো করে, নিয়ে তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। এবার আমি মানে পাতা দুটো সাইডেই তেলটা লেগে গেলে তখন পাতাটা একসঙ্গে জোড়া লেগে যাবে, খুলে যাবে না, কোনো অসুবিধা হবে না। দেখুন এরকম উল্টে দিলেই দেখুন পাতা জুড়ে যাবে, একসঙ্গে জোড়া লেগে যাবে, আর কোনো খুলে যাওয়ার ভয় থাকবে না দুটো সাইডে তেল লাগলে।
তো এখন আমি এরকমভাবে উল্টে পাল্টে দেবো আর একটু লো ফ্লেমে ভেজে নেব, যাতে ভেতরের পুরটা পুড়ে না যায়, পাতার ভেতরে যে ব্যাটারটা দিয়েছিলাম সেটা পুড়ে না যায়, সেজন্য একটু লো ফ্লেমে এরকমভাবে ভেজে নিতে হবে। আর দেখুন এখন পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। এবার ওই এক্সট্রা তেলের মধ্যেই আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দেবো, আর যে রসুন কুচি করে রেখেছিলাম 4-5 কোয়া রসুন সেটা দিয়ে দিলাম, আর রসুনটা একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর 4টে যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা যে যেরকম পরিমাণে ঝাল খেতে চান সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, এতে আর এক্সট্রা কোনো ঝাল লঙ্কার গুঁড়ো টুড়ো ব্যবহার হবে না। আর আমি আগের থেকে যে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই চিংড়ি মাছ ভাজার কড়াইটা ধুয়ে একটু জল রেখেছিলাম, সেই জলটা এখন এই মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম। আর মশলাটা এখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। এখন আমি যে চিংড়ি মাছগুলো গোটা রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা চিংড়ি মাছ নাও রাখতে পারেন, কিন্তু যেহেতু মালাইকারি বানাবো সেই জন্য আমি গোটা চিংড়ি মাছ কয়েকটা রেখেছিলাম। আর এখন এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম, একটা নারকেলের দুধ বের করে রেখেছিলাম, সেই নারকেলের দুধটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমার তরকারিটা ফুটতে থাকুক, ওদিকে আমি যে পাতার রোলগুলো বানিয়েছিলাম সেই রোলগুলো মাঝখান থেকে একটা করে পিস করে কেটে নেব এইভাবে, এই যেরকমভাবে পিস করে কেটে নিতে হবে। এটা পিস করে কাটার কারণটা হচ্ছে এটা ব্যাটারের মধ্যে এই ঝোলের মধ্যে যে চিংড়ি মাছের মালাইকারির যে ঝোলটা বানানো হচ্ছে ওদিকে, সেই ঝোলের মধ্যে এটা দিলে ঝোলটা এর মধ্যে একটু ঢুকে স্বাদটা ভালো লাগবে, সেই জন্য মাঝখান থেকে এগুলো কেটে কেটে দিচ্ছি আর কি। আর এটা আমার একটু বড় সাইজের ছিল, সেই জন্য আমি এটা 3 পিস করছি, যেগুলো ছোট সাইজের ছিল সেগুলো 2 পিস করে কেটে দিয়েছি, আর এটা এখন আমি 3 পিস করে কেটে নেব। তো এগুলো সব আমার কাটা হয়ে গেল, এই যে দেখুন এইভাবে কেটে নিয়েছি। সমস্ত কটা এইভাবে কেটে নেওয়ার পর এখন ওদিকে আমার যে ঝোলটা ফুটতে দিয়েছিলাম, ঝোলটাই দেখুন ভালোভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে আমি এই রোলগুলো দিয়ে দেব, পাতার যে রোলগুলো বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দেব। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন। আর এই যে দেখুন এখন এগুলো দেওয়ার পর আমি এই খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেব, প্রায় 4-5 মিনিট এইভাবে ফুটতে দেব। 4-5 মিনিট ফোটার পর দেখুন তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর গ্রেভিটাও গাঢ় হয়ে এসছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখুন এখনও একটুখানি ফোটাতে হবে। এখন আমি এর ওপর থেকে 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, আর দারুণ একটা গন্ধও বেরিয়ে গেছে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি। এখন একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি সমস্ত কিছু। এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে, একটু দম বসার জন্য। আর আজকের রেসিপি আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন। এই যে দেখুন রেসিপিটি দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।